হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ থিওলজি। আজকে ডিসকাস করব সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক। আমি এতদিন ডিসকাস করেছি ইংলিশ রিলেটেড যত সব কলেজে নেট সেট বা ইউজিসি, পিজিটি, টিজিটি বা বিএ এমএ যে নোটসগুলো হয় সেগুলো আমি ডিসকাস করেছি। আজকে ডিসকাস করবো ইংলিশ পোয়েট্রি কীভাবে এলো, কোথা থেকে এলো, ওল্ড টু মডার্ন পিরিয়ড, এই সমস্ত পিরিয়ডের ডিসকাস করবো কীভাবে ইংলিশ ফিচার্সগুলো বা ইংলিশ পোয়েট্রিগুলো এসছে। দেখা যাক কী আছে। দেখো আজকের ডিসকাসের বিষয়গুলো দেখো। হিস্ট্রি অফ পোয়েট্রি ইন ইংলিশ, ইংরেজিতে পোয়েট্রি কীভাবে এলো, কোন যুগে কীভাবে এসছে সেগুলো ডিসকাস করবো। আগে দেখে দিই কী কী আছে। ওল্ড এজ আছে, মিডল এজ আছে, রেনেসান্স এফেক্ট আছে, রোমান্টিক এজ আছে, ভিক্টোরিয়ান পোয়েট্রি আছে এবং মডার্ন এজ যেটা চলছে এখন। এই সমস্ত আজকে ডিসকাস করবো। আমার মনে হয় এগুলো যদি দেখো ভিডিওটা স্কিপ না করে, তোমরা অবশ্যই যারা ভিউয়ার্স রয়েছো কম্পিটিটিভ এক্সামে প্রচুর আসে, সেখান থেকে ডিসকাস করবো। অবশ্যই আসে, এখানে বিভিন্ন টপিক আছে সেগুলো ডিসকাস করবো, যেগুলো ইউজি নেট বা এনটিএ নেট সেট পরীক্ষা আসে ইংলিশ পেপার 2-তে, সেগুলো ডিসকাস করবো। দেখো ভালো লাগবে। দেখো তাহলে ডিসকাস করি ওল্ড এজে কী কী পোয়েট্রি ছিল, কেমন তাদের ফিচার্স ছিল, ডিসকাস করাই ভালো। তাই অনেকটা আমার এখান থেকে ওল্ড ইংলিশ পিরিয়ডে ফিচার্স জানতে পারবো এবং বিভিন্ন পরীক্ষায় আমরা লিখতে পারবো। দেখো প্রথমে বলছি, দেখো ইংলিশ পোয়েট্রি হ্যাজ উইটনেস এ লং অ্যান্ড ওয়ার্থি হিস্ট্রি। একটা ওয়াইডনেস, যে প্রমাণযোগ্য বা অ্যাপ্রুভ যেগুলো রয়েছে, বা একটা দীর্ঘ ওয়ার্থি হিস্ট্রি, একটা মূল্যবান ইতিহাস রয়েছে, সেই সম্পর্কে ডিসকাস করা আছে। দেখবে ওল্ড ইংলিশ পিরিয়ড খুব সুন্দর একটা পিরিয়ড। আমি আগেও ডিসকাস করেছি বিভিন্ন পিরিয়ড সম্পর্কে, সেখানেও দেখতে পারো, ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে। আর দেখো পোয়েটস বিগান রাইটিং ইন ওল্ড ইংলিশ অ্যাজ আর্লি অ্যাজ 17th সেঞ্চুরি। বলছি এই যুগে কবিরা লেখা শুরু করেছিল কত, ওল্ড ইংলিশ পিরিয়ডে আর্লি 17th সেঞ্চুরির আগে থেকে তার লেখা শুরু করেছিল এই ওল্ড ইংলিশ পিরিয়ডে। আর দেখো দ্য মোস্ট ফেমাস ওল্ড ইংলিশ পোয়েম বেউলফ। বেউলফ হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট আমার ফেমাস পোয়েম বেউলফ ওল্ড ইংলিশ পিরিয়ডে। বেউলফ ওখানে আর একটু বেউলফ সম্পর্কে ডিসকাস করলে ভালো হয় মনে হয়। দেখো বেউলফ ডিলস উইথ দ্য অ্যাডভেঞ্চার্স অফ এ ব্রেভ ওয়ারিয়র অ্যান্ড প্রি খ্রিস্টিয়ান ইউরোপ। বলছে প্রি খ্রিস্টান ইউরোপে বেউলফের একটা অভিযান ছিল কি না, হি কিস টু মনস্টার্স বিকামে কিং। তার রাজা হওয়ার জন্য কি একটা দুটো মনস্টারকে হত্যা করেছিল, এবং সেখানে আরও তার শেষে আরও তিনি একজন ড্রাগনকে হত্যা করেছিলেন। যদি কেউ চাইলে দেখতে পারো, ইউটিউবে অনেক ভিডিও আছে, বেউল সম্পর্কে ভিডিও আছে বা সিনেমা আছে, এবং ওল্ড ইংলিশ পিরিয়ডে পোয়েট্রিও আছে, পোয়েম আছে, আমরা পড়েছি। আমরা এখানে বিয়ে অনার্স পড়েছিলাম, তখন আমরা এটা ফেস পড়েছিলাম, খুব ভালো লেগেছে। যারা পড়ছো তারাও দেখবে, খুব ভালো লাগবে। তারপরে দেখো বেউলফ ইজ অ্যান এক্সাম্পল অফ এ হিরোইক এপিক। তাহলে হিরোইক এপিক মানে তো মহাকাব্য জানো, তাহলে হিরোইক এপিক কোনটা না, বেউলফ। একটা হিরোইক ব্যাপার আছে সেখানে, দেখবে। এ লং ন্যারেটিভ পোয়েম, একটা দীর্ঘ বক্তব্যমূলক বা ন্যারেটিভ পোয়েম দ্যাট মিক্সেস হিস্ট্রি অ্যান্ড লেজেন্ড, যেখানে বিভিন্ন ইতিহাস বা বিভিন্ন কিংবদন্তি যে অ্যাটিটিউড বা অ্যাটমসফিয়ার ছিল সেগুলো ডিসকাস করা আছে, সেগুলো দেখতে পারবে। কীভাবে বেউলফের আবির্ভাব হয়েছে, বেউলফ কীভাবে তার সাম্রাজ্য বা থ্রোন এস্টাবলিশ করেছে বা সেট আপ করেছে, দেখতে পারবে। আরও দেখো পোয়েট্রি ফ্রম দিস টাইম ভেরি রেয়ারলি রাইমড বাট ইউজ। সেখানে এই সময়ে কবিতাগুলো সাধারণ খুব কম রাইম ছিল, কিন্তু কী ছিল, তার একটা অ্যালিটারেশন ব্যবহার করেছে। আমি ডিসকাস করেছি অ্যালিটারেশনটা কি, আমার আরও ভিডিও আছে সেখানে আমি ডিসকাস করেছি, বিভিন্ন পোয়েট্রি ফিচার সম্পর্কে সেখানে ডিসকাস করা আছে যে হোয়াট ইজ অ্যালিটারেশন, সেখানে দেখতে পারো। ইন হুইচ সাউন্ড ইজ রিপিটেড, যার শব্দগুলো বা বাক্যগুলো ছন্দগুলো কি বারবার রিপিট হয়। তাহলে দেখো থ্রু আউট ইচ লাইন, প্রত্যেকটা লাইনে হতে পারে। এই সমস্ত এইসব ফিচার্স খুবই সুন্দর ফিচার, স্কিপ না করে দেখো, অনেক নতুন কিছু শিখতে পারবে, খুব ভালো লাগবে। এটা হলো ওল্ড ইংলিশ বা ওল্ড পিরিয়ডের একটা পোয়েট্রি ফিচার্স, খুব সুন্দরভাবে ডিসকাস করলাম, দেখবে ভালো লাগবে। আর যদি ভালো লাগে আমি অবশ্যই বলবো নতুন ভিডিওদের সাবস্ক্রাইব করতে বলবো, পুরাতন ভিডিওদের লাইক শেয়ার অবশ্যই করবে, এবং দেখো পরিপূর্ণ ভিডিওটা। দেখো এবার জানবো দ্য মিডল এজেস, এই যুগে বা এই পিরিয়ডে কেমন কি কবি ছিল, তাদের অ্যাক্টিভিটিগুলো কি ডিসকাস করবো। দেখা যাক। দেয়ার ওয়ার মেনি পোয়েটস রাইটিং ইন ইংলিশ ডিউরিং দ্য মিডল এজেস। বলছি এখানে অনেক কবি ছিল ডিউরিং মিডল এজেস বা মিডল পিরিয়ডে, অনেক কবি ছিল, তাদের অনেক অ্যাক্টিভিটি লিখে গেছে। তার মধ্যে কোনগুলো ফেমাস সেগুলো ডিসকাস করবো। দেখো পোয়েট্রি ফ্রম দিস টাইম ওয়াজ অফেন রিলিজিয়াস অর রোমান্টিক ইন নেচার। দেখো এখানে বেশিরভাগটা লেখা কেমন বলছে, রিলিজিয়াস অর রোমান্টিক ইন নেচার। এই নেচারের উপর ভিত্তি করে বা বেস করে অনেক কিছু লেখা থাকে, বা রিলিজিয়াসও বেস করে অনেক কিছু লেখা থাকে, সেগুলো ডিসকাস করবো। দেখো যদি বলা যে অপশান এমসিকিউ বা এসিকিউ বা কোনো কোশ্চেনগুলো ডিসকাস করা হয় বিভিন্ন নেট সেটে কোশ্চেনে পেপার 2-তে, তা রিলিজিয়াস দ্য মিডল এজেস পিরিয়ড
রিলিজিয়াস অর রোমান্টিক ইন নেচার। যদি অপশন থাকে তা সেটা নিশ্চয়ই আমরা পুট ডাউন করবো বা নোট ডাউন করবো। ওকে, দেখো, ফায়ার্স ফ্লোম্যান এ পোয়েম রিটেন বাই উইলিয়াম ল্যাংল্যান্ড। Here is an allegory about the search of for a religious life. এখানে রিলিজিয়াস লাইফের কথা বলা হয়েছে এই কবিতার মাধ্যমে দিয়ে। Perhaps the most famous poet from this period is জিওফ্রে চয়সার। জিওফ্রে চয়সার সম্ভবত এই যুগে বিখ্যাত কবি বলা হতো, কেননা দেখো, হুজ কালেকশন দ্য কন্টেম্পোরারি টেলস আর স্টিল টট টু চিলড্রেন ইন স্কুল। বিভিন্ন স্কুল বা বিদ্যালয় ভিত্তিক শিক্ষামূলক ডিসকাস করা আছে কন্টেম্পোরারি টেলসে। দ্য লং পোয়েমস আর গাওয়াইন অ্যান্ড দ্য গ্রিন নাইট, a quest taken up by one of the knights of the King Arthur's court। তাহলে একটা রোমান্টিক নেচার বা আমরা রিলিজিয়াস পোয়েম বলতে পারি, এই সমস্ত শর্ট ফিচার্স এই রোমান্টিক মিডল এজে রয়েছে। শুধু মনে রাখবি যে মিডল এজের পারহ্যাপস মোস্ট ফেমাস পোয়েট জিএফএস চয়সার, হুজ কালেকশন কন্টেম্পোরারি টেলস হতে পারে, বা পিয়ার্স ফ্লোম্যান রিটেন উইলিয়াম ল্যাংল্যান্ড, এই সমস্ত যে অ্যালিগরিক্যাল ফিচার্স রয়েছে সেগুলো ডিসকাস করবে। এইগুলো খুব ইজিলি পড়বে, জানবে এবং পরীক্ষায় প্রচুর স্কোর করতে পারবে। এই সমস্ত পরীক্ষার প্রশ্ন আসে, এর থেকেও আসে, অনেক ডিসকাস করা হয়, আমরা ফেস করেছি। যারা দিচ্ছ তারা দেখেছো, যারা দিয়েছো তারা এই ধরনের এখান থেকে কিছু না কিছু কোয়েশ্চেন হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে অবশ্যই আসে। দেখো, পড়ো, ভালো লাগবে। দেখো, রেনেসান্স এফেক্ট, রেনেসান্স একটু জানা নেওয়া উচিত। বললে রেনেসান্সটা কি, তাই না? হতেই পারে। তো রেনেসান্স হচ্ছে রিবার্থ দ্য পোয়েট, পুনরায় জন্ম কবিদের। ঠিক আছে, দেখো এর কিছু ফিচার্স রয়েছে। কেমন? আফটার রেনেসান্সের পরে ইংলিশ পোয়েটস বিগান এক্সপেরিমেন্টিং উইথ নিউ স্টাইলস অফ রাইটিং। যখন রেনেসান্স হয়ে গেল তারপরে কি হলো না, বিভিন্ন কবিদের একটা বিভিন্ন চিন্তাভাবনা, বিভিন্ন রোমান্টিক মোমেন্ট, পরিবেশ বা প্রাকৃতিক নেচার সমস্ত কিছু একটা নিউ প্যাটার্নে লেখা শুরু করলো। নিউ প্যাটার্ন, যত দেখবে নিউ জিনিস বেশি অ্যাট্রাক্টেড করে মানুষদের বা পাঠকদের, রিডার্সদের, যেমন আমাদের করে। নতুন জিনিস হলে আমরা আগে দেখি যে ব্যাপারটা কী বা ভাবতে থাকি, সেরকম কবি। তাই ওরা করলো যা লেখা ছিল তার মধ্যে একটা নতুনত্ব খুঁজতে চেয়েছিল, সেটা একটা প্রকাশ করেছে। দেখো আর কি আছে, দ্য পোয়েট থমাস হোয়াইট রোড সনেটস অ্যান্ড ইতালিয়ান স্টাইল। থমাস কি করলো না, একটা ইতালিয়ান স্টাইলে তারা সনেট লেখা শুরু করলো। কি, এ পোয়েট্রি হুইচ ইজ পোয়েম কনসিস্ট 14 লাইন্স, 14 রাইমিং স্কিম থাকবে। এটা লাইন্স, প্রত্যেক লাইন রাইমিং স্কিম থাকবে। যদি সনের মানে থাকবে, আমি আগেও ডিসকাস করেছি বিভিন্ন পোয়েট্রি ফিচার সম্পর্কে, সেখানে ডিসকাস করেছিলাম, এখানেও ডিসকাস করে দিচ্ছি। দেখো, থমাস কাম্পিয়ান রোড সংস ইন হুইচ দেয়ার পোয়েট্রি সেট টু মিউজিক। আবার বলছে এরা কি করলো না, এরা তো রোমান্টিক মোমেন্ট লিখলো, নেচার সম্পর্কে লিখলো, এবার এসছে মিউজিক সম্পর্কে। মিউজিক বিভিন্ন যত মিউজিক হয়, শুধু কি সঙ্গীতের মিউজিক হয়, বিভিন্ন মিউজিক হতে পারে, বিভিন্ন ভাষায় মিউজিক হতে পারে, প্রকৃতির মিউজিক হতে পারে। পড়েছি, যেমন তোমরা ক্লাস 12-এ পড়েছিলে দ্য পোয়েট্রি অফ আর্ট। ওখানে দ্য পোয়েট্রি অফ আর্ট বলতে এখানে মিউজিক অফ আর্টসের কথা বলা হয়েছিল, ডিসকাস করেছিলাম। দেখো, এডমান্ড স্পেন্সার রিটার্ন টু দ্য ওল্ড হিরোইক স্টাইল। আবার বলছে এই রেনেসান্স পিরিয়ডে এডমান্ড স্পেন্সার কী করলো না, ওল্ড হিরোইক স্টাইলে আবার লেখা শুরু করলো। কেমন? দ্য ফেয়ারি কুইন, যেখানে দেখিয়েছিল সেভারেল কোয়েশনিং নাইটস, বিভিন্ন নাইট বা তাদের সে সভাপতিদের যে নাইট ছিল, লোকজন ছিল, সেই সম্পর্কে ডিসকাস করা হয়েছিল। আবার জন ডান কী হলো, মেটাফিজিক্যাল পোয়েট রোড ইন্টেলিজেন্ট পোয়েট্রি, বিভিন্ন বুদ্ধিমত্তা বা বিভিন্ন ধরনের যে একটা প্যাশন, অপটিমিজম, হোপ যেখানে ছিল সেটা লিখেছিল। কি ওর মধ্যে কি প্রকাশ করেছে, লাভ, ডেথ থ্রু মেটাফোর্স, মেটাফোরের মাধ্যমে বিভিন্ন ভালোবাসা বা লাভ, ডেথ, এই সমস্ত ফিচারগুলো সেগুলো ডিসকাস করেছে এই জন ডান, যিনি ছিলেন মেটাফিজিক্যাল পোয়েট। এই সমস্ত ফিচারগুলো পড়বে, এখান থেকে অনেক প্রচুর প্রশ্ন আসে, বিভিন্ন নেট সেট বা কম্পিটিটিভ এক্সামে আসে। দেখো, এবার জানবো দ্য রোমান্টিক একটা মোমেন্ট। সবার মধ্যে রোমান্টিক থাকে, তোমার মধ্যে রোমান্টিক আছে, আমার মধ্যে রোমান্টিক আছে। রোমান্টিক মোমেন্ট, রোমান্টিক সিন, রোমান্টিক ড্রামা, রোমান্টিক ফিল্ম, রোমান্টিক সিচুয়েশন, রোমান্টিক সার্কামস্ট্যান্স। কার কি রোমান্টিক সেটা তুমি জানো, আমি জানি, সে যার যে রোমান্টিক সে জানে। দেখা যাক কি আছে এর মধ্যে। অনেক কবি, অনেক পোয়েট অনেক কিছু লিখেছি সম্পর্কে। দেখো, এন্ডিং 18th সেঞ্চুরি, 18 শতকের শেষে ইংলিশ পোয়েট্রি ওয়েন থ্রু এ গোল্ডেন এজ। বলছে ইংলিশ যত পোয়েট্রি আছে সব কিন্তু একটা গোল্ডেন এজ চলে গেছে। রোমান্টিক এজ মানে কি, গোল্ডেন এজ। সবাই জানে গোল্ডেন এজ কেন বলা হয়। আমি ডিসকাস করেছি রোমান্টিক এজ পোয়েট্রি, রোমান্টিক এজ যখন ডিসকাস করেছিলাম সেখানে ডিসকাস করেছি বিভিন্ন টপিক সম্পর্কে, কেন রোমান্টিক এজ গোল্ডেন এজ বলা হয়। সেটা চাইলে দেখতে পারো, আমার ভিডিও প্লেলিস্ট করা আছে, সেখানে সমস্ত কিছু দেওয়া আছে। দেখো, মেনি পোয়েটস বিলং টু রোমান্টিক মুভমেন্ট হুইচ এক্সপ্রেস দ্য অ্যাবসলিউট ইম্পর্টেন্স।
বলছে বেশিরভাগটা এই যুগের বা এই পিরিয়ডের কবিগুলো কি রোমান্টিক মুভমেন্টে ইনভলভ করে আছে। তাদের অনেক কিছু ইম্পর্টেন্ট টপিক শেয়ার করেছে, লিখেছে, যেটা পাঠকদের বা রিডারদের ভালো লেগেছে। যেমন আমরা পড়েছি, আমাদের ভালো লেগেছে, তোমরা পড়ো, তোমাদের ভালো লাগবে, কিন্তু দেখতে হবে তো। দেখো, লর্ড বাইরন ওয়াজ এ পোয়েট অ্যান্ড অ্যাডভেঞ্চার, রোট ডন জুয়া সেইলড হোরাস পিলগ্রিমেজ বিফোর হি ডাইড ইন গ্রিস ফাইটিং এগেন্স্ট দ্য অটোম্যান এম্পায়ার। এই যখন মারা গিয়েছিল তার আগে এই সমস্ত কবি কি করে পোয়েট্রি লিখে গিয়েছিল। দেখো, জন কিটস রোট মোস্ট বিউটিফুল লাভ পোয়েমস ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ডাইড হোয়েন হি ওয়াজ অনলি 25। 25 বছর আগে মারা যাওয়ার আগে 25 বছর বয়সে জন কিটস কী করলো, খুব সুন্দর সুন্দর লাভ পোয়েম লিখে গেছে, বিউটিফুল, যেটা পড়লেই সত্যি মন প্রাণ জুড়ে যায়। যেমন তোমার আমার কথায় অনেক মন প্রাণ জুড়ে যায় না। তারপরে দেখো, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ দ্য হারবিঙ্গার অফ নেচার রোট এ লট অফ পোয়েট্রি অফ নেচার। বা দেখো, নেচার ভিত্তিক রোমান্টিক থাকবে। রোমান্টিক মানে মানুষের রোমান্টিক হতে পারে, কিন্তু হ্যাঁ বেশিরভাগটা এই পিরিয়ডে রোমান্টিক বলতে অ্যাকচুয়ালি বুঝিয়েছে বিভিন্ন নেচার ভিত্তিক যে কবিগুলো হয় বা নেচার ভিত্তিক সিচুয়েশন সার্কামস্টান্স, বারবার নেচারকে নিয়ে এরা এই কবিগুলো ইনক্লুডিং বিভিন্ন টপিক ডিসকাস করেছে বা আলোচনা করেছে। দেখো, রোমান্টিকে যে আরও অনেক ফিচার আছে সেগুলো ডিসকাস করবো। দেখো আর কিছু ফিচার্স দেখো রোমান্টিক আছে, আমি একটু আগে ডিসকাস করছিলাম কেমন লাগে আমার রোমান্টিক পিগুলো। দেখো সেন্ট এস টি কোলরিজ রোট অ্যাস্ট্রোনাইজিং কমপ্লেক্স অ্যান্ড ক্যাপটিভেটিং পোয়েম সাচ এজ দ্য ফেমাস রাইম অফ দ্য অ্যানসিয়েন্ট ম্যারিনার। এখানে অনেক রোমান্টিক মুভমেন্টের কথা বলা হয়েছে, রোমান্টিক ফিচার্সের কথা বলা হয়েছে, রোমান্টিক অ্যাটিটিউড, রোমান্টিক অপটিমিজম, রোমান্টিক প্যাশন ও রোমান্টিক অ্যাট্রাকশন, অনেক কিছু ডিসকাস করা আছে। এবার আমাদের মধ্যে যেহেতু আমরা অ্যাডাল্ট স্টুডেন্ট, যারা কলেজ লেভেলে পড়ো বা ইউজিসি নেটসের প্রিপারেশন নিচ্ছ, তাদেরকে বলি দেখো, অনেক ভালো লাগবে এবং তোমরা শেয়ার করে দাও তোমাদের মতো ফ্রেন্ড যারা আছে, তারা দেখুক, তারাও একটু হাইলাইট করুক, তারা বুঝতে পারুক কেমন টপিক হতে পারে। দেখো, পার্সি বিশু শেলি রোট পোয়েট্রি ইনফ্লুয়েন্স বাই ক্লাসিক্যাল মাইথোলজিক্যাল ব্যাপার নিয়ে ওরা একটা হাইলাইট করেছে বা সে তার প্রতি অনুপ্রেরণা হয়েছে, ইনফ্লুয়েসড হয়েছে। দেখো, দ্য লাইফস অফ মেনি রোমান্টিক পোয়েটস, খুব ভালো কথা বলেছে। দ্য লাইফস, জীবন, কেমন জীবন রোমান্টিক কবিদের কি, ওয়ার ক্যারেক্টারাইজ বাই ট্র্যাজেডির মাধ্যমে একটা বিবেকান্তক ব্যাপার। দো রোট মোস্ট ইন্ডিউরিং অ্যান্ড পপুলার পোয়েমস ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তার সত্ত্বেও কিন্তু সুন্দর ফিচার্স নিয়ে তারা ইংলিশ ল্যাঙ্গুয়েজে পোয়েট্রিগুলো শেয়ার করেছে। কোন যুগে না, রোমান্টিক পিরিয়ডে। খুব সুন্দর ফিচার্স, এগুলো পড়বে, অনেকটাই নলেজ আর্নিং করতে পারবে। জাস্ট কিপ ইট ইন ইউর মাইন্ড to share your friends as they can earn many knowledge about for preparation UGC NET set 2 paper 2, which is most important version of English suggestive or suggestion question. I can discuss in front of you. Just watch full, don't be skip. দেখো নেক্সট টপিক কি, দ্য ভিক্টোরিয়ান পোয়েট্রি ডিসকাস করে নেই ভালো শর্টে। এটা কিন্তু শর্টে ডিসকাস করা হচ্ছে যাতে আমরা এমসিকিউ লিখতে পারি। যেহেতু আমরা ডিসকাস করছি হিস্ট্রি অফ পোয়েট্রি ইন ইংলিশ লিটারেচার, তা শর্টে আমরা ডিসকাস করিনি কোন যুগে কী পোয়েট্রি হয়েছে। এবার আসছি ভিক্টোরিয়ান পোয়েট্রি। দেখো, দ্য ভিক্টোরিয়ান পোয়েটস অ্যান্ড দ্য প্রি রাফায়েলিটিস ফলোড দ্য রোমান্টিক পোয়েটস। এই ভিক্টোরিয়ান পোয়েটগুলো ওরা কিন্তু রোমান্টিক পোয়েটকে ফলো করেছিল। আমরা জানি কি না, প্রি রাফায়েলিটিস তারা যারা ছিল, তারা রাইটার, তারা ফলো করেছিল। আর দেখো, আলফ্রেড লর্ড টেনিসন ওয়াজ দ্য পোয়েট লরেট অফ ইংল্যান্ড। ইংল্যান্ডের পোয়েট লরেটকে কারা ছিল? আলফ্রেড লর্ড টেনিসন। এখান থেকে প্রশ্ন হতে পারে যে লরেট অফ ইংল্যান্ডের পোয়েট কে ছিল, তখন আমাকে ডিসকাস করতে হবে আলফ্রেড অ্যান্ড লর্ড টেনিসন। এটা এমসিকিউর জন্য, যেহেতু আমরা যত ইউজিসি নেট পরীক্ষা দিয়েছি সেট বা সেখানে কি এমসিকিউতে কোশ্চেন হয়, যদি অনলাইন হয় কম্পিউটার টিক মারতে হয়, আর অফলাইন হলে পেপার মোডে আমরাও লিখেছি, আমরা ফেস করেছি, তোমরা যারা দিচ্ছ দেবে, ফেস করবে, এরকমই প্রশ্ন আছে। দেখো, আর কি হচ্ছে, রোট লিরিক্যাল পোয়েমস ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তারা কি করতো, ইংলিশ ল্যাঙ্গুয়েজে লিরিক্যাল পোয়েম লিখতো, গীতিকাব্য টাইপের পোয়েম, কবিতা লিখতো, যারা মানুষকে প্লিজার করতো। দেখো, এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং রোট রিলিজিয়াস পোয়েট্রি। না, এই ইবি ব্রাউনিং এ কী করতো না, রিলিজিয়াস পোয়েট্রি লিখতো, বিভিন্ন ধার্মিক বা ধর্মীয় যে পোয়েট্রিগুলো হতো সেইগুলো লেখালেখি করতো, যাতে মানুষের মধ্যে একটা সত্তা বা স্পিরিচুয়াল কনসেপ্ট তৈরি হতো। W.B. Yeats, an Irish poet whose poems were full of symbolism as well as beautiful imagery. বলছি দেখো, আইরিশ পোয়েট W.B. Yeats, তার মধ্যেই তার পোয়েট্রির মধ্যে একটা বিউটিফুল ইমাজিনারি থাকতো। ইমাজিন মানে কি, কাল্পনিক একটা ধারণা, জাস্ট ইমাজিনেশন। আই ক্যান ইমাজিন হাউ দ্য বিউটিফুল অফ নেচার, এই ইমাজিনেশন।
ভাই আবার কি বলতো না, ইন্সপায়ার হতো কিভাবে না, আইরিশ লেজেন্ড দ্বারা ইন্সপায়ার হতো। সেই লেজেন্ডের দ্বারা যখন ইন্সপায়ার হতো সেই সমস্ত টপিকগুলো তারা ডিসকাস করতো মানুষকে বোঝানোর জন্য, এই ভিক্টোরিয়ান পোয়েট্রিতে ডিসকাস করেছে। শর্ট ফিচার্স জাস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট ফর এক্সাম, খুবই গুরুত্বপূর্ণ ইন্টারনাল বা এক্সটার্নাল প্রশ্নের জন্য। বিএ ক্লাস বা এমএ ক্লাসে রয়েছে, পিজিটি টিজিটি যে কম্পিটিটিভ এক্সামগুলো হয় সেগুলি ধরনের কোশ্চেনগুলো আসে। জাস্ট ভালো করে ফলো করো। দেখো নেক্সট টপিক কি আছে দেখা যাক। দেখো আজকে ভিডিও লাস্ট টপিক মডার্নিস্ট। তার আগে একটা কথা বলবো, ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটা কথা বলবো, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, প্রচুর লাইক প্রচুর শেয়ার চাই। দেখো 20th সেঞ্চুরি, 20 শতাব্দী বা বিংশ শতাব্দীতে কি হচ্ছে, স দ্য বার্থ অফ মডার্নিস্ট মুভমেন্ট অন ইংলিশ পোয়েট্রি। তারা দেখেছিল কি মডার্ন পোয়েট্রি, এখন তো মডার্ন এজ, 20th সেঞ্চুরি চলছে, তো এরা দেখলো কি মডার্ন অনেক কবি বা অনেক পোয়েট্রি তার অ্যাক্টিভিটি দেখেছে বা লিখেছে, আমরা দেখছি পড়ছি শিখছি। তার মধ্যে দেখো টি.এস. ইলিয়ট রোড শকিংলি অরিজিনাল পোয়েমস ডিল্ট উইথ ব্লিক অ্যান্ড এক্সিস্টেন্সিয়াল থিমস দো স্ট্রেঞ্জলি বিউটিফুল ইন অ্যান্ড কমপ্লিং। এই সমস্ত ফিচার্স আছে কি একটা অবাকভাবে কোনো কিছু দেখছে, তার মধ্যে একটা রোমান্টিক মুভমেন্ট থাকতে পারে বা একটা সাসপেনশন থাকতে পারে, কি হতে পারে এরপরে কি হবে এই সমস্ত যে সাসপেনশনগুলো সেগুলো হতে পারে। দেখো ফেমাস পোয়েট ফ্রম দিস পিরিয়ড ডাইলান থমাস রোড দ্য মডার্নিস্ট টাইম। মডার্ন টাইমে তারা কিন্তু এই ডাইলান থমাস লিখেছিল কি হিজ পোয়েমস আর নোন ফর দেয়ার ইউনিক ইমেজারি অ্যান্ড রিদম। তার কবিতার মধ্যে বা লেখার মধ্যে একটা ইউনিক স্বাভাবিক খাঁটি একটা কাল্পনিক ভাব থাকতো, চিন্তাভাবনা থাকতো, থট থাকতো, ইমাজিনেশন থাকতো, যেটা পাঠকদেরকে বেশি হাইলাইট করতো। সেই সমস্ত ডিসকাস করা আছে। এবার একটা ছন্দ থাকতো, বুঝতে ভালো লাগতো, পড়তে আমরা গান শুনি না, গান শুনতে গানের ছন্দগুলো খুব সুন্দর লাগে। সে যত পুরোনো গান হোক বা নতুন গান হোক, যত গান আছে বেশিরভাগটা আমরা ওল্ডের গানগুলো খুব একটা ছন্দময় ভাব দেওয়া থাকতো। দেখবে যত ওল্ড সং আছে সেখানে একটা গানের ছন্দ থাকবে, শুনতে ভালো লাগে। তারপরে দেখো এপিক পোয়েম সাচ এস বেউলফ অ্যান্ড দ্য ফেয়ারি কুইন আর প্রবাবলি নট এ গুড প্লেস টু স্টার্ট। বলে শুরুতে হয়তো ভালো হয়নি, কিন্তু পোয়েমস বাই দ্য রোমান্টিক অ্যান্ড ভিক্টোরিয়ান পোয়েটস আর ওপেন সিম্পল অ্যান্ড ইজি, সাধারণ এবং সহজ সরল ভাষায় লেখা প্রকাশ করেছে টু আন্ডারস্ট্যান্ড উইথ বিউটিফুল এক্সাম্পল। বলছে এই সমস্ত সুন্দর সুন্দর কবিতা লিখেছে, সুন্দর সুন্দর এক্সাম্পল দিয়েছে, উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছে যাতে রিডাররা বুঝতে পারে সুন্দরভাবে এবং তারা কিপ ইট মাইন্ড করে রাখতে পারে। খুব সুন্দর সহজ সরল ভাষায় ডিসকাস করেছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমি অবশ্যই বলবো যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিউয়ার্স নতুন যারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট করো। আর আমি দেখেছি অনেক বাংলাদেশি ভিউয়ার্স রয়েছে আমার চ্যানেলটা দেখে, তাদেরকে বলি থ্যাঙ্কস এবং সবাইকে বলি থ্যাঙ্কস। যদি আমি চাই তারা বেশি কমেন্ট করুক, বেশি বেশি ভিডিও আপলোড করবো, কী কী চাই সেগুলো ডিসকাস বলে দিক কমেন্ট বক্সে, আমি অবশ্যই সেগুলো নিয়ে আপডেট করবো বা প্রেজেন্ট করবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, থ্যাংক ইউ অল।